হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 27 নম্বর স্কুলটা করাবো। আচ্ছা চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। এক নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি অংশীদারি ব্যবসায়ী স্যামের 6,000 টাকা 8 মাসের জন্য এবং রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় স্যাম ও রামের লভ্যাংশের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। লভ্যাংশ অনুপাত চেয়েছে, তো আমরা এখানে জানবো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে আমাদের লভ্যাংশ অনুপাত। তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করে নেব, পেয়ে যাবো লভ্যাংশ অনুপাত। তা দেখো কীভাবে আমরা বের করব। 6,000 টাকা 8 মাস খাটে, তাহলে 6,000 গুণিত 8, ঠিক আছে। এই যে মূলধনটাকে মাস দিয়ে গুণ করে দেবা = আর 8,000 টাকা 4 মাস খাটে, তাহলে 8,000 × 4, তাহলে এটাই হয়ে যাবে আমাদের মূলধন অনুপাত, আর যেটা হবে আমাদের লভ্যাংশ অনুপাত। আচ্ছা 0 3টা 0 আমি কেটে দেবো, 4 2 8, এখানে আমরা কাটাকাটি করবো 2 4 8, এটা 4 হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু 4টা আছে, 2 আছে, 2 দিয়ে 4, 2 3 6, তা দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 3:2। তাহলে 3:2 আমাদের যেটা সি নাম্বার অপশানটা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা আমাদের এখানে আছে, দেখো তাহলে এই যে আমাদের 2 নম্বর প্রশ্নটা আছে, এই 2 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের জন্য যেতে হবে, দেখো 2 নম্বর প্রশ্নটা, সেটা আমি বলে দিচ্ছি কোথায় যাবে তোমরা। পেজ নাম্বার 151 পাতা, স্কুল 24, সেখানে দেখবা 1-2 অঙ্কটা। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা। আচ্ছা 3 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়েছে, মানে এইরকমই টাইপের অঙ্কটা আছে। এই যে আমাদের পিবি = 8টি, আমাদের এখানে বলেছে এই যে আর একটি অশূন্য ধ্রুবক, তাহলে এখানে এই যে টি এবং 1/p এর সঙ্গে ভি কী সম্পর্কে আছে, এর সঙ্গে ভি আমাদের যৌগিক ভেদ সম্পর্কটা থাকবে। সি নম্বর অ্যান্সারটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা তোমরা পেয়ে যাওয়া 13 নম্বর স্কুলে চলে যাবে। পেজ নাম্বার 141 পাতার 13 নম্বর স্কুলে দেখো অঙ্কটা আমাদের কিন্তু এই যে দেওয়া আছে, এই যে কত 2-1 অঙ্কটা দেখো একদম একই অঙ্ক, যে পিবি = 8টি থেকে আমরা এখানে যৌগিক ভেদ পেয়েছিলাম, অঙ্কটা করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। যৌগিক ভেদ হবে আমাদের অ্যান্সারটা। আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটাও তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তাহলে এই 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে, আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যেতে হবে। দেখো আমি বলে দিচ্ছি 4 অঙ্কটার জন্য তোমরা যাবা পেজ নাম্বার 153 পাতা, স্কুল 26, সেখানে দেখবা 1-4 অঙ্কটা আছে। আমরা 5 অঙ্কটা করাবো। দেখো 5 অঙ্কটা আমাদের কি বলছে, পাশের চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো এখানে ডিপি 5 সেমি, টিই 15 সেমি, ডিকিউ 6 সেমি আর ডিএফ বলেছে 18 সেমি। তাহলে এখানে কোনটা শত স্যাটিসফাই করবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা ধরো, যদি আমরা এই যে দেখো পি কিউ সমান্তরাল ইএফ যদি হয়, তাই না, এটা যদি সমান্তরাল হয় তাহলে আমাদের কী পাবো, থ্যালেসের পদ্ধতি থেকে ডিপি/পিই আর ডিকিউ/কিউএফ। তাহলে আমরা বের করবো ডিপি/পিই আর ডিকিউ/কিউএফ যদি আমাদের সমান চলে আসে তাহলে সমান্তরাল হবে পি কিউ সমান্তরাল ইএফ, আর যদি সমান না আসে তাহলে এই যে পি কিউ অসমান্তরাল হবে ইএফের সঙ্গে। তো চলো আমরা বের করবো ডিপি/পিই বের করব আর ডিকিউ/কিউএফ বের করব। তাহলে এখানে আমাদের যেটা শর্তটা আছে, দেখো তাহলে আমরা যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা যে ছবিটা দেখো, ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ছবিটা থেকেই আমাদের সব কাজ হয়ে যাবে। এই যেটা আমরা বের করতে চাইছি থ্যালেসের উপপাদ্য যদি সমান্তরাল হয়, যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের কী হবে, ডিপি/পিই হবে, ডিপি/পিই, এটার সঙ্গে সমান হয়ে যাবে আমাদের ডিকিউ, ঠিক আছে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখানে সমান করছি না, আমরা এক সাইডে ডিপি/পিই বের করছি আর এক সাইডে বের করছি আমরা ডিকিউ/কিউএফ। দেখি আমাদের কি কি মানগুলো পাওয়া যায়, দুটো মান কি সমান আসছে, সমান আসলে পরে আমরা বলে দেবো যে পি কিউ সমান্তরাল ইএফ, ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য থেকে। আচ্ছা তাহলে এখানে দেখো তো ডিপির মান আমাদের দেওয়া আছে 5 সেমি, তাহলে এখানে 5 বসিয়ে দেবো। পিইর মান কিন্তু দেওয়া নাই, কিন্তু আমরা পিইর জায়গায় লিখতে পারবো ডিই - ডিপি, তাই না। এই যে ডিই থেকে ডিপি বাদ দিলে পরে পিই পেয়ে যাবো। তাহলে পিইর জায়গায় কী বসাচ্ছি, আমরা বসাবো ডিই - ডিপি। আমাদের ডি এর মান দেওয়া আছে কিন্তু, তা দেখো তো এখানে 5/ডি এর মান কত দেওয়া আছে, 15, 5/15 আর ডিপির মান তো 5, তাই যেটা পেয়ে গেলাম আমরা। আর এখানে যদি আমরা সরল করে নিই, দেখো সমান 5/10, এটা কাটাকাটি করে না, তাহলে আমরা পেয়ে যাবো এটা 1/2,
1/2 পেয়ে গেলাম এই সরলটা। চলো আমরা এখানে সরলটা করে নিই, কত আসছে ডি কিউ বাই কিউএফটা কত আসছে। ডি কিউ আমাদের দেওয়া আছে কিন্তু 6 সেমি। কিউএফ এই যে দেখো কিউএফটা কিন্তু দেওয়া নাই, কিন্তু কিউএফটা আমরা বলতে পারবো ডিএফ থেকে আমরা বাদ দিয়ে দেবো ডি কিউ। চলো আমরা এখানে ডিএফ থেকে আমরা বিয়োগ করব ডি কিউ। এবার দেখো আমাদের কিন্তু ডিএফ এর মানটা দেওয়া আছে 18 সেমি, এটা হচ্ছে 18 আর ডি কিউ তো আমাদের 6। আমরা যদি এটা বিয়োগ করে দিই 6 বাই এটা কত হবে, এটা 12 হয়ে যাবে। 6 × 6 6 দিয়ে 12, তো দেখো আমরা 1/2 পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম ডিপি বাই পিই সমান সমান ডিকিউ বাই কিউএফ। ঠিক আছে, এই যে ডিপি বাই পিই সমান সমান ডিকিউ বাই কিউএফ পেয়ে গেলাম। তাহলে থেলেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে পি কিউ সমান্তরাল ইএফ। তাহলে অতএব পি কিউ সমান্তরাল ইএফ। ওকে, তো এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের বি নাম্বার অপশানে আছে পি কিউ সমান্তরাল ইএফ। তারপরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলেছি একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে r/3, তাহলে তার আয়তনটা আমাদের বের করতে বলেছে। চলো আমরা অর্ধগোলকের আয়তনের সূত্রটা আমরা দেখে নেব। অর্ধগোলকের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে 2/√3 পাই r3। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই r3। তাহলে এখানে আমাদের যে আরটা আছে, আরের জায়গায় আরের মানটা বসিয়ে দিতে হবে। তাহলে 2/3 পাই আচ্ছা, এখানে পাইটা আমরা বসাবো না মান, কিন্তু অপশানে পাই দেখতে পাচ্ছি, তো পাইটা পাই রেখে দিলাম। আর আর হচ্ছে আমাদের এখানে কত r/3, তা আরের জায়গায় কিন্তু আমরা r/3 বসিয়ে দেবো। তাহলে দেখো কত আসে সরলটা 2/3 পাই, এটা r3, আর 3-এর কিউব কত হবে, 3-এর কিউব হয়ে যাবে আমাদের 27। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দেখো উপরে আমরা পেয়ে যাবো কত 2 পাই r3, আর 27 আর 3-এ গুণ করে নাও, 27 3-এ গুণ করে 81 পেয়ে যাবো। তা 2 পাই r3 বাই 81, দেখো আমাদের অ্যান্সারটা আছে এদের সি নাম্বার অপশানে। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে দেখো, এখানে বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন বলেছে এখানে। তাহলে আমরা এখানে কি করব লক্ষ্য করো, আমাদের এখানে জানতে হবে এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমি ছবিটা এঁকে দেখাই তোমাদের। তাহলে এই যে আমাদের দেখো সমকোণী একটা ত্রিভুজ, আচ্ছা আমাদের একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ। তাহলে আমাদের 4 সেমি বাহুকে অক্ষ ধরবে, তাহলে এটা আমরা 4 সেমি বাহু নিয়ে নেবো। এই যে বাহুটা এটা 4 সেমি, এটার নাম আমরা এ, এটা আমরা বি, এটা সি। তাহলে এ বিকে অক্ষ ধরে 4 সেমি। আর এখানে দেখো অতিভুজটা বড় হয় তো এটা 5 সেমি হবে, আর 3 সেমি তাহলে এটা ভূমি হয়ে যাবে। তাহলে এই যে দেখো 4 সেমি বাহুকে মানে এ বিকে অক্ষ ধরে একবার যদি পূর্ণ আবর্তন করে ঘোরায়, তাহলে দেখো আকারটা এরকম ধারণ করবে। এইদিকে আমাদের এই যে এই জায়গাটা এইদিকে চলে আসবে, আমাদের এইভাবে করে চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের 5 হয়ে যাবে, এইদিকে আমাদের 3 চলে আসবে। তাহলে একটা কিন্তু শঙ্কুর আকৃতি ধারণ করবে। এটা কি আকৃতি ধারণ করবে, একটা শঙ্কু আকৃতি ধারণ করবে ছবিটা। ওকে, তা দেখো শঙ্কু আকৃতির ঘনবস্তু, যে ঘনবস্তু তৈরি হবে সেটা শঙ্কু। আচ্ছা, তাই এই যে শঙ্কুর যে আমাদের ভূমিটা আছে, ভূমির ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন লক্ষ্য করো আমাদের এই যে এটা আছে এটা 3 সেমি, এটা যে ভূমির ব্যাসার্ধ 3 সেমি, তো এদিকেও 3 সেমি, ব্যাসটা আমাদের 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা কিন্তু 3 সেমি পেয়ে গেছি। ওকে, এই যে বিসিটা কিন্তু আমাদের কি, বিসিটা হচ্ছে ব্যাসার্ধ যেটা আর, এটা 3 সেমি পেয়ে গেছি। তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা তো আমাদের বৃত্ত, বৃত্তাকারের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের মান 22/7, আর আর কিন্তু আমরা 3 পেয়ে গেছি। তাহলে 3 × 3। তাহলে এটা সলভ করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এখানে আমি বলে দিই যে অপশানে কিন্তু পাই দেওয়া আছে, তার পাইটা আমরা কিন্তু পায়ের মানটা বসাবো না, পাইটা পায়ে রেখে দিলাম, আর এখানে আমরা 9 করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 9 পাই, এটা কিন্তু আমাদের অ্যান্সার 9 পাই বর্গ একক। তা দেখো এ নাম্বার অপশানটা। ঠিক আছে, চলে যাবো আমরা পরের প্রশ্নগুলোতে। আমাদের এখানে বলেছি এই যে 2 নম্বর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা আছে x + y ভেরিয়েস √xy আছে, তার প্রমাণ করতে বলেছে x² + y² ভেরিয়েস xy। খুবই ভালো প্রমাণ। চলো আমরা প্রথমে কী করবো, যে ভেদ দেওয়া আছে প্রথমে যেটা, সেখান থেকে ভেদ আমরা তুলে দেবো। তাহলে আমরা যদি ভেদ তুলে দিই তাহলে আমাদের কী হয়, x + y সমান একটা ধ্রুবক চলে আসবে কে √xy। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি, x + y তার হোল স্কোয়ার, এটা k²। তাহলে এখানে আমাদের রুটটা উঠে যাবে, তাহলে xy চলে আসবে, এটা
এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা যদি ভাঙাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2xy থেকে কে স্কোয়ার ইন্টু xy। আচ্ছা এবার আমরা কী করবো দেখো আমাদের এখানে কী রেখেছি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা বাঁ দিকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা রেখে দিলাম আর প্লাস 2xyকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো। তো এদিকে নিয়ে এসে আমরা বিয়োগ করে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি xy, তাহলে আমাদের হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 2 আর xy আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা দেখো এটা এদিকে বাঁ দিকে নিয়ে এসে আমরা xy কমন নিলে এভাবে আমাদের হবে। তাহলে এবার দেখো তো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এই যে বড় ধ্রুবকটা আছে এটা তো একটা ধ্রুবক তাই না, এই যে আমরা কেটা এখানে কী ছিল আমাদের কেটা ছিল অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে যে ধ্রুবক হয় এই ধ্রুবকটাকে আমরা একটা ছোটো ধ্রুবক এন নিয়ে নিলাম, তাহলে এন ইন্টু xy। তাহলে এইভাবে যদি হয় আমাদের তাহলে আমরা দেখো এই যে সমান সমান আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস xy। দেখো আমাদের প্রমাণটা কিন্তু মিলে গেছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা তোমরা কিন্তু আগের ক্লাসে পেয়ে যাবা, তোমরা আগের ক্লাসে কোথায় পাবা আমি তোমাদের বলে দিচ্ছি। এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার আমি বলে দেবো পি হাইফেন, তোমরা চলে যাবা 136 পাতা 136 পাতা স্কুল 8, সেখানে দেখবা 2 নম্বর অঙ্কটা আছে। 3 নম্বর অঙ্কটা চলো আমরা করাই। 3 নম্বর অঙ্কটা বলেছি 1.4 মিটার ব্যাস বিশিষ্ট একটি অস্বচ্ছ গোলককে কিছু সমান্তরাল আলোক রশ্মির সামনে ধরা হলো, গোলকটির তলের কত বর্গমিটার জায়গা আলোকিত হবে। খুবই ভালো প্রশ্ন। দেখো আমাদের একটা গোলক আছে, দেখো প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। গোলক বলতে ফুটবল আমরা উদাহরণ নিতে পারি, এই যে আমাদের একটা গোলক, কিছু সমান্তরাল আলোক রশ্মি এসে সেই গোলকের উপর পড়লো, তাই না, এই যে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়বে। তাহলে এভাবে যদি কিছু সমান্তরাল আলোক রশ্মি একটা গোলকের উপর পড়ে তাহলে গোলকের কিন্তু অর্ধেক জায়গাটা, অর্ধেক বক্রতল, এখান থেকে দেখো এই যে অর্ধেক জায়গাটা আমাদের কী হবে আলোকিত হবে। এই অর্ধেক জায়গাটার মানে অর্ধেক বক্রতল ক্ষেত্রফল, তাই না, গোলকের তো সম্পূর্ণ বক্রতল ক্ষেত্রফল আমরা জানি 4πr², তাহলে অর্ধেকটা এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা এই যে অর্ধেকটার অর্ধেক গোলকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু এখানে বের করতে হবে, যার কিন্তু ব্যাসার্ধ মানে ব্যাস বলে দিয়েছে তো ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এখানে আরটা কত হবে আমাদের, এটা ব্যাস বলেছে আর হবে 1.4/2, এটা হবে আমাদের আর। তা দেখো আমাদের এই যে অর্ধেকটা যেটা সূত্র, তার অর্ধগোলকের মানে যাকে বলে যে বক্রতলের ক্ষেত্রফল যদি বলি আমরা, এটা যদি অর্ধগোলক নিয়ে জায়গাটা, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটার সূত্র হচ্ছে 2πr²। সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², তার অর্ধগোলকের কী হবে 2πr², তার 2πr²। এটা কিন্তু আমাদের এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে এখানে চলো মানগুলো বসিয়ে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তা 2 × 22/7 আর r², তাহলে এখানে দেখো 1.4 × 1.4, এটা হয়ে যাবে আমাদের দুবার গুণ করে। আচ্ছা আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো তো আমরা পেয়ে যাবো এই যে 7 দিয়ে 14, এই যে দশমিক। নিচে আমাদের দেখো এই যে ব্যাসার্ধ যেটা আর, এটা এখানে 2 হবে নিচে, এই যে ব্যাসার্ধ আমরা পেয়েছি এই যে 1.4/2, তাহলে আমরা আর এর জায়গায় বসিয়ে দেবো 1.4/2 × 1.4/2, এটাতে কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো এই যে 0.2। আর এখানে দেখো এই যে 2 আর 2 কেটে দিলাম, আর এই 2 আর এই আমরা 11। তাহলে দেখো আমাদের এখানে কত দাঁড়ালো, এখানে যদি বলি এখানে আমাদের 11 × 0.2 × 1.4, এটা আমাদের দাঁড়িয়ে গেল। এদের গুণ করবা, এদের গুণ করে তোমরা পেয়ে যাবা 3.08, ঠিক আছে, এত বর্গ আমাদের যে এককটা হবে এত বর্গ মিটার, এত বর্গ মিটার, এই যে এটা বর্গ মিটার, ঠিক আছে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে 3.08 বর্গ মিটার। এই জায়গাতে আমাদের কি আমাদের আলোকিত হবে এই জায়গাটা। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, কোথায় পাবা তোমরা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 131 পাতা স্কুল 2 নম্বর স্কুলে দেখবা 2-এর 4 অঙ্কটা আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।